হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। কেমন আছেন আপনারা? আমি অরিন্দম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস। আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা যে গাছটি দেখবেন, এই গাছটি গ্রাম অঞ্চলের মানুষেরা প্রায় সবাই চেনেন, কিন্তু এর উপকারিতা জানেন না অনেক মানুষ। এটি আসলে গাছ নয়, এটি একটি লতা জাতীয় উদ্ভিদ, যার মধ্যে ঔষধি গুণ রয়েছে অপরিসীম। আপনারা এই লতার গুণাগুণ জেনে নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারেন। যাই হোক বন্ধুরা, চলুন শুরু করি। এই লতার নাম হলো স্বর্ণলতা। এটি হলদে সোনালি রঙের পরজীবী উদ্ভিদ। এই লতার কোনো পাতা নেই, এর লতাই হলো এর কাণ্ড ও মূল। স্বর্ণলতা লতা থেকেই বংশবিস্তার করে। হলদে ও সোনালি রঙের জন্য এই লতার নামকরণ হয়েছে স্বর্ণলতা। একটি মৌলিক গবেষণায় দেখা গেছে স্বর্ণলতার উদ্ভিদের পুরো অংশটাই হলো বিষাক্ত। এটি প্রজনন ক্ষমতারোধী, বমনসৃজক, গর্ভপাতক একটি গাছ। এটি বিষাক্ত হলেও এর কিছু গুণাগুণ রয়েছে। গ্রাম অঞ্চলে এটি স্বর্ণলতা, শূন্যলতা, আলোকলতা নামে পরিচিত। বিভিন্ন অঞ্চলে একে বিভিন্ন নামে ডাকা হয়। আপনারা একে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্বর্ণলতা নরম, রসালো, সরু ও মূল পাতাবিহীন হয়ে থাকে। ছোট ও মাঝারি ধরনের গাছের উপরে লতিয়ে থাকতে দেখা যায়। স্বর্ণলতায় হাস্টেরিয়াম নামক চোষক অঙ্গ থাকে। এই চোষক অঙ্গের মাধ্যমে এটি পোষক উদ্ভিদ থেকে বেঁচে থাকার জন্য পুষ্টি সংগ্রহ করে। এই লতা শাখালতা তৈরি করে পুরো গাছকে জড়িয়ে ফেলে। ফুল থেকে ফল হয়, বীজ ও শাখা থেকে বংশবৃদ্ধি ঘটায়। তবে এর শাখা থেকে বংশবৃদ্ধি বেশি ঘটে বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশ সহ পৃথিবীর উষ্ণমণ্ডলীয় এলাকায় এই গাছ বেশি জন্মায়। তো বন্ধুরা, চলুন এবার জেনে নিই এই লতার গুণাগুণগুলি। অরুচি ভাব দূর করতে। কারো মুখে অরুচি দেখা দিলে বা খেতে ইচ্ছে না করলে সেক্ষেত্রে স্বর্ণলতা সামান্য একটু জলের সঙ্গে সেদ্ধ করে সেই জল খেলে অরুচি ভাব কেটে যায়। মুখের ঘা সারাতে। মুখে ঘা হলে স্বর্ণলতা জলের সঙ্গে সেদ্ধ করে সেই জল দিয়ে গার্গিল করলে বা কুলিকুচি করলে কিছুদিনের মধ্যে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায়। বায়ুনাশে সমস্যা হলে। পেটে বায়ুনাশের সমস্যা দেখা দিলে স্বর্ণলতার বীজ গুঁড়ো করে খেলে উপকার পাওয়া যায়। কৃমি সংক্রমণ কমাতে। কৃমির সমস্যা থাকলে স্বর্ণলতার বীজ গুঁড়ো করে পাউডার বানিয়ে খেলে কৃমি সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। ক্ষতস্থান সারাতে। ক্ষতস্থানে স্বর্ণলতা পিষে পেস্ট বানিয়ে সেই পেস্ট ক্ষতস্থানে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়ে যায়। জন্ডিস সারাতে। স্বর্ণলতা সংগ্রহ করে সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করে বা বেটে পেস্ট বানাতে হবে। সেই বাটা পেস্ট বেশ কিছুদিন খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায়। এছাড়াও পেটের ব্যথায়, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যে দারুণ উপকারী এই স্বর্ণলতা। বায়ুনাশক, জন্ম নিরোধক ও কৃমিনাশক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্বর্ণলতা। আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরেই। প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্তদুষ্টিনাশক, পিত্ত ও কফনাশক, বিরেচক, বায়ুনাশক, কৃমিনাশক, খোসপাসরা নিবারণকারী হিসাবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসায় জন্ডিস, রক্তচাপ, ডায়াবেটিস, যকৃতের রোগ, চুলকানি, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতার ব্যবহার সম্পর্কে জানা যায়। বর্তমান গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এটি অন্যতম বলে বিবেচিত হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো এই আগাছাটির কত উপকারিতা রয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ইন্টারনেট থেকে নেওয়া সামান্য কিছু জানকারি দিয়ে বানানো হলো। এটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই এটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।